সন্তানদের মঙ্গল কামনায় এই অরণ্য ষষ্ঠীর ব্রত পালন করা হয়। মায়েরা এই ব্রত পালন করে, তবে এই ব্রতকে জামাই ষষ্ঠীও বলা হয়, আবার কোথাও কোথাও আম ষষ্ঠী বলা হয়। তবে মা ষষ্ঠীর কৃপায় আমি আমার সোনামাকে পেয়েছি, তো তার জন্য আমি আছে বাটা রেডি করেছি। তবে আমি খুব ব্যক্তিগতভাবেই এই ভেবেছি এবং এই বাটাটা আছে গুছিয়েছি। প্রতিটা বাড়ি জামাইয়ের জন্য আর সেই বাড়ির ছেলের জন্য বাটা গোছানো হয়, কিন্তু আমার কেননা মনে হয়েছে যে এটা তো সন্তানদের মঙ্গল কামনায় করা হয়েছে, তাহলে আমি কেন আমার মেয়ের জন্য এই বাটাটা দেব না। তো আমি আজকে এই বাটাটা গুছিয়েছি। আর আজকের এই দিনে আমি যাচ্ছি না আমার বাবার বাড়িতে, কারণ রিদিতার বাবার অফিসে ছুটি নেই, তো সেজন্য যাওয়া হচ্ছে না। আমি ঢাকাতেই জামাই ষষ্ঠী পালন করছি এবং আমার সোনামাকে আজকে বাটা দিচ্ছি। সোনামার মঙ্গল কামনার জন্য এই বাটাটা আমি রেডি করেছি। তবে এই দিনটা পালন করা হয় শুধুমাত্র সন্তানদের মঙ্গল কামনা না, মেয়ের বিয়ের পরে দুটো পরিবারের একটা ভালো সম্পর্কের জন্য কিন্তু এই দিনটা উদযাপন করা হয়। প্রতি বছর মেয়ে জামাইরা অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। তবে আমার একটা জিনিস মনে হয় যে জামাইদের জন্য শ্বশুরবাড়িতে একটা বিশেষ দিন পালন করা হয়, তার শাশুড়ি মারা তাদের জন্য বিভিন্ন রকম রান্না বান্না করে সুন্দরভাবে গুছিয়ে পরিবেশন করে এই একটা দিন উদযাপন করে। কিন্তু একটা মেয়ের শ্বশুরবাড়িতে তার জন্য কিন্তু কোনো স্পেশাল দিন নেই, তার সব দিন সমান, তাকে কিন্তু কখনো এইভাবে গুছিয়ে কিছুই করা হয় না। পৃথিবীতে ভালো থাকুক সকল মায়ের সন্তানেরা, আর প্রতি বছর এই দিনটা সকল মাই যেন পালন করতে পারে।